ভালো লাগা কাকে বলে আর ভালোবাসা কাকে বলে মানুষ এটাই বুঝতে পারে না কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। প্রত্যেকটা মানুষকে বলছি এই ভিডিওটা একটু মন দিয়ে দেখবে, আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনবে, তাহলে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তোমাদের মনের মধ্যে ভালো লাগা ভালোবাসার যে কনসেপ্টটা তৈরি হয়েছে সেটা ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওটি দেখার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। প্রথমেই বলছি এই ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু সুন্দর একটি সম্পর্ক আছে, ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়। মনে রাখবে একটা মানুষের জীবনে যখন ভালো লাগাটা দীর্ঘদিন ধরে একই রকম ভাবে থাকবে সেই ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হবে। মনে রাখবে ভালোবাসা কিন্তু কোনোদিনও একদিনে তৈরি হয় না, ভালো লাগা কিন্তু একদিনে তৈরি হয়। অর্থাৎ একটি মানুষ আজকে তোমাকে দেখলো আর দেখে তার ভালো লাগলো, তোমাকে প্রপোজ করলো, এটা কিন্তু ভালোবাসা নয়, এটা হচ্ছে ভালো লাগা। তার একটাই কারণ ওই মানুষটা কিন্তু তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে বা তোমার কোনো কিছু তাকে আকর্ষণ করেছে, যার ফলে তোমাকে কাছে পাওয়ার জন্য সে ছটফট করছে। তুমি নিজেই দেখবে এক মাস দু মাস পরে যখন তুমি না বলবে তখন ওই মানুষটাকে তোমার জীবনে তুমি কোনোদিনও আর খুঁজে পাবে না। কিন্তু একটা মানুষ আজকে তোমাকে দেখলো আর দেখে ভালো লাগলো, কিন্তু সেই ভালো লাগার কথাটা এক বছর পরে তোমাকে জানালো, তুমি নিজেই দেখবে ওই মানুষটাকে একবার কেন তুমি যদি 10 বারও তাকে না বলো তবু না ওই মানুষটা তোমাকে ছেড়ে কোনোদিনও যাবে না, ওই মানুষটাকে তুমি তোমার জীবনে সব সময় খুঁজে পাবে। তার একটাই কারণ ওই মানুষটা কিন্তু এক বছর ধরে তোমাকে পাগলের মতো ভালোবেসেছে, ওই একটা বছর ধরে তোমাকে কাছে না পেয়েও সে কিন্তু তোমাকে ভালোবাসতে পেরেছে। মনে রাখবে ভালো লাগার মধ্যে কিন্তু আকর্ষণ ক্ষমতা কাজ করে, কিন্তু ভালোবাসার মধ্যে কোনো আকর্ষণ ক্ষমতা কাজ করে না। মনে রাখবে সম্পর্কের মধ্যে কিন্তু চাওয়া পাওয়া তৈরি হবে, ভালো লাগার মধ্যেও চাওয়া পাওয়া তৈরি হয়, ভালোবাসার মধ্যেও চাওয়া পাওয়া তৈরি হয়, কিন্তু ভালো লাগার মধ্যে যে চাওয়া পাওয়াটা তৈরি হবে সেই চাওয়া পাওয়াটা তোমার চাওয়া পাওয়ার থেকেও তার চাওয়া পাওয়া কিন্তু তার কাছে ইম্পর্টেন্ট, যে কোনো মূল্যে তার চাওয়া পাওয়া কিন্তু সে পূরণ করবেই। কিন্তু ভালোবাসার মধ্যে কিন্তু যে চাওয়া পাওয়া তৈরি হবে সেই চাওয়া পাওয়াটা কিন্তু তোমার চাওয়া পাওয়ার থেকেও তার কাছে কম ইম্পর্টেন্ট, তোমার চাওয়া পাওয়া কিন্তু তার চাওয়া পাওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ একটাই, ওই মানুষটা কিন্তু এক বছর ধরে তোমাকে বিনা স্বার্থে ভালোবেসেছে, তোমাকে কাছে না পেয়েও তোমাকে কিন্তু ভালোবাসতে পেরেছে, তাহলে তার কাছে তার চাওয়া পাওয়া কিন্তু কোনোদিনও ইম্পর্টেন্ট হবে না, তোমার চাওয়া পাওয়াটা তার কাছে ইম্পর্টেন্ট হবে। তার চাওয়া পাওয়াটা মেরে দিয়ে তোমার চাওয়া পাওয়াটা সে পূরণ করবে। নাম্বার 3, ভালো লাগার মধ্যে কিন্তু অনেক ইচ্ছা তৈরি হবে আর ভালোবাসার মধ্যেও কিন্তু অনেক ইচ্ছা তৈরি হবে। মনে রাখবে ভালো লাগার মধ্যে যে ইচ্ছাটা তৈরি হবে হয়তো তোমার ইচ্ছাটা মেরে দিয়ে তার ইচ্ছা পূরণ করবে, কিন্তু ভালোবাসার মধ্যে যে ইচ্ছাটা তৈরি হবে হয়তো তার ইচ্ছাটা মেরে দিয়ে তোমার ইচ্ছা পূরণ করবে। মনে রাখবে ভালো লাগার মধ্যে সবসময় তোমাকে কাছে পাওয়ার চেষ্টা করবে, কিন্তু যে ভালোবাসবে সেই মানুষটি একদিনের জন্য নয় তোমাকে সারা জীবন কাছে পাওয়ার চিন্তা করবে। কারণ ভালো লাগা কিন্তু শরীরের সাথে সম্পর্ক হয় আর ভালোবাসা কিন্তু মনের সাথে সম্পর্ক হয়। তাই সব শেষে একটা কথাই বলতে চাই, কোনো কিছু পাওয়ার বিনিময়ে যে তোমাকে ভালোবাসবে সে কিন্তু কোনোদিনও তোমাকে ভালোবাসবে না, সেই মানুষটা একটা সময় তোমার জীবন থেকে হারিয়ে যাবে, তোমার জীবন থেকে চলে যাবে। কারণ তার চাওয়া পাওয়া যখন পূর্ণ হবে তখন কিন্তু সেই মানুষটি তোমার জীবনে থাকবে না। আর যে মানুষটি কোনো কিছু পাওয়ার বিনিময়ে নয় তোমাকে পাওয়ার জন্য ভালোবাসতে পারবে সেই মানুষটা কিন্তু সারা জীবন তোমার জীবনে থাকবে। মনে রাখবে ভালো লাগার মধ্যে কিন্তু তোমাকে হারানোর ভয় কাজ করবে না, কিন্তু ভালোবাসার মধ্যে তোমাকে হারানোর ভয় সব সময় কাজ করবে। তার একটাই কারণ, সুন্দর জীবনটা কিন্তু কেউ হারাতে চায় না। তাই যে তোমাকে ভালোবাসবে তোমাকে তার জীবন ভাববে, এটাই ভাববে এই জীবন হয়তো আমার জীবন থেকে হারিয়ে গেলে আমি হয়তো মরেই যাব। তাই প্রত্যেকটা মানুষকে বলছি
ভালো লাগা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয়, আর ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময়ে হয় না। শুধুমাত্র তোমাকে পাবে বলে যে মানুষটি ভালোবাসতে পারবে, তোমার জন্য অপেক্ষা করতে পারবে, কোনো কিছু পাওয়ার জন্য সে ছটফট করবে না, সেই মানুষটা কিন্তু তোমাকে সত্যিই ভালোবাসে। হয়তো 1 বছরের জায়গায় সে 5 বছর তোমার জন্য ওয়েট করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও।